2রা মার্চ 2020 এই দিনে 25 বছরের উৎরা তার নিজের ঘরে ঘুমাচ্ছিল। তখন তার পায়ের সামনে কিছু একটা অনুভব করে। যখন সে ওঠে তখন দেখে একটি সাপ। পা টানার চেষ্টা করার আগেই সাপটি তার পায়ে কামড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। উৎরাকে যে সাপটি কামড়েছিল তার নাম র্যাসেল ওয়াইপার। যে সাপ কামড়ালে কাউকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে পড়ে। যেহেতু কামড়ার সময় তার জ্ঞান ছিল, তাই খুব তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং 3 বার অপারেশন করার পর তার জীবন বাঁচে। টানা 2 মাস যাবৎ হসপিটালে থাকার পর 6 মে 2020 হসপিটাল থেকে বেরিয়ে সে সোজা তার বাপের বাড়িতে যায় এবং ডাক্তারের নির্দেশ মতো 1 মাস যাবৎ সেখানে রেস্ট করার সিদ্ধান্ত নেয়। বাপের বাড়িতে উৎরার সাথে তার স্বামী সুরাজও উপস্থিত ছিল। সুরাজ উৎরার খেয়াল রাখার দায়িত্ব নিয়েছিল। সাধারণত উৎরা সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু একদিন সকাল 9টা বেজে গেলেও যখন উৎরা ঘর থেকে বেরোচ্ছিল না, তার মা তার ঘরে যায়। গিয়ে এমন এক দৃশ্য দেখে যেটা দেখে সে হতভম্ব হয়ে যায়। উৎরা একটু অন্যরকমভাবে তার ঘরে ঘুমিয়েছিল। তার গায়ের রং নীল হয়ে গেছিল এবং শরীরটি ঠান্ডা হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে উৎরাকে হসপিটালে পাঠানো হয় এবং হসপিটাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করে। উৎরার হাতে একটি সাপের কামড়ের দাগ ছিল, যার থেকে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল যে উৎরাকে কোনো সাপে কামড়েছে। দেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। সবাই এটাই ধারণা করছিল যে মৃত্যু হয় সাপের কামড়ে, এবং হয়েছিল তাই। কিন্তু অবাক করার বিষয় হলো 2 মাস আগেই তো উত্তরাকে সাপে কামড়েছিল, তারপরে আবার সাপে কামড়। এই কথাটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। লোকজন বিভিন্ন গুজব রটাতে থাকে যে উৎরার উপর সর্পদোষ আছে, নাগিনের ঘটনা, বিভিন্ন রকমের গুজব, কুসংস্কার রটাতে থাকে। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট হাতে আসলো, সবাই অবাক হয়ে গেল। কারণ তার মৃত্যু সাপের কামড়ে হলেও তাকে ঘুমানোর আগে কেউ ঘুমের ওষুধ খাইয়েছিল। এই একটা সূত্র এই ঘটনাকে তদন্তের জন্য তৈরি করে ফেলে। পুলিশ তদন্ত শুরু করে দেয়। সেই রাতেই উৎরার সাথে কি হয়েছিল আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা আমরা জানতে পারব। তো চলুন ভিডিওটা পুরোটা দেখি। ঘটনাটি শুরু হয় কেরালার আঞ্চল নামক একটি অঞ্চল থেকে, যেখানে 25 বছরের উৎরা তার পরিবারের সাথে থাকত। উৎরার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল এবং শিক্ষিত ছিল। উৎরার বাবা একটি বিজনেসম্যান ছিল এবং তার মা একটি রিটায়ার্ড স্কুল টিচার ছিল। উৎরার একটি রোগ ছিল, লার্নিং ডিসঅ্যাবিলিটি। এর মানে হচ্ছে উৎরা খুব সহজে নতুন কিছু শিখতে পারতো না। কোনো নতুন কিছু শিখতে গেলে তার একটু সময় লাগতো। তার জন্য উৎরার চিকিৎসাও চলছিল। আস্তে আস্তে উৎরার বয়স হয়ে যাচ্ছিল, যে কারণে তার মা ও বাবা উৎরার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্চ 2018-তে উৎরার বিয়ে হয় সুরাজ নামে একটি ছেলের সাথে। সুরাজ জানত উৎরার লার্নিং ডিসএবিলিটি সম্পর্কে। এই কারণে সে যৌতুক হিসেবে 10 লক্ষ টাকা, 75 গ্রাম সোনা এবং একটা গাড়ি, আর প্রতি মাসে উৎরার দেখভালের জন্য 8,000 টাকা করে দাবি করে। 1 বছর পর তাদের একটি সন্তানও হয়। তার কিছু বছর পরেই উৎরার মৃত্যু হয়। একটি প্রশ্ন পুলিশের মধ্যে সবসময় ঘোরাঘুরি করছিল। এটি হলো, প্রথম, এই বিরল জাতীয় সাপ পরপর 2 বার উৎরার ঘরে কিভাবে আসলো? দ্বিতীয়, উৎরার ঘর ছিল এসি রুম, দরজা জানালা বন্ধ ছিল। সাপটি কিভাবে ঘরের মধ্যে প্রবেশ করলো? ঘরের আশেপাশে কোনো গাছপালা ছিল না, সেই গাছ বেয়ে কোনো সাপ উৎরার জানলায় আসবে। এর থেকে পুলিশের ধারণা পরিষ্কার হয়ে যায় যে উৎরাকে কেউ হত্যা করার চেষ্টা করেছিল। উৎরার পরিবার থেকে এটা জানা যায়, প্রথমবার এবং দ্বিতীয়বার যখন উৎরাকে সাপে কামড়ায়, তখন তার স্বামী সুরাজ তার সাথেই ছিল। পুলিশের ধারণা হয় যে এ বিষয়ে সুরাজ কিছু জানাতে পারবে। পুলিশ সুরাজকে অনেক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সুরাজ কিছুই বলতে রাজি ছিল না। তারপর পুলিশ সুরাজের মোবাইল ও ল্যাপটপ চেক করে। সেখান থেকে দেখা যায় কিছুদিন যাবৎ সুরাজ বিষাক্ত সাপ নিয়ে রিসার্চ করছিল। পুলিশ এটা লক্ষ্য করে যে উৎরাকে যখন সাপে কামড়ায় তার কিছুদিন আগে, মানে প্রথমবার যখন কামড়ায় তখনও এবং দ্বিতীয়বার যখন কামড়ায় তখনও সুরাজ সাপ নিয়ে স্টাডি করছিল। সুরাজের ফোন চেক করে একটি সাপুরের নাম্বার পাওয়া যায় এবং সাপুরের কাছে গিয়ে পুলিশ এটা জানতে পারে সুরাজ পরপর 2 মাসের মধ্যে প্রথমে 7,000 এবং দ্বিতীয়বার 10,000 টাকা দিয়ে 2টি সাপ কেনে। কিন্তু শুধুমাত্র এই একটিমাত্র প্রমাণই যথেষ্ট ছিল না। ওই সাপ সুরাজ কিভাবে উৎরার ঘরে নিয়ে আসলো এটা জানাও খুব জরুরি ছিল। তাই পুলিশ উৎরার ঘরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলো এবং পুলিশের নজরে আসলো একটি কৌটা, যার উপর অনেকগুলি ছোট ছোট ছিদ্র ছিল।
পুলিশ বুঝতে পারল যে এই কৌটায় করে সাপ আনা হয়েছে। কৌটাটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো এবং তার উপর লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টটি ম্যাচ করানো হলো। অবশেষে দেখা গেল সুরাজের সাথে ফিঙ্গারপ্রিন্টটি ম্যাচ খাচ্ছে। পুলিশ সুরাজকে গ্রেপ্তার করে। অবশেষে সুরাজ সব বিষয়টি স্বীকার করে। তাকে 5 লাখ টাকা জরিমানা ও আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সুরাজ একটি ইন্টারভিউতে বলেছিল সে উত্তরাকে বিয়ে করেছিল যৌতুকের জন্য এবং তাকে সাপের দ্বারা মারারও পিছনে একটি বড় কারণ ছিল। সুরাজ জানত যদি উত্তরাকে সাপের দ্বারা মারা হয় তাহলে উত্তরার নামে যে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে তার বাবা মা সেটি সুরাজ পাবে এবং এবং সেই টাকার পরিমাণ অনেক বেশি ছিল। এই কারণে সুরাজ সাপের দ্বারা তাকে মারতে চেয়েছিল। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। আপনাদের কাছে আমার একটি বার্তা, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনার আর আমাদের সম্পর্ক সবসময় অটুট থাকে।